সিজনটা যাইতাছে গা, পিঠা সিরা একদমই খাওয়া হইতাছে না। আজকাল যে হারে বেকারি আর রেডিমেড খাবার দাবার বাইরিতাছে দোকানগুলিতে, মানুষ পিঠা কি জিনিস 2 দিন পরে চিনতই না। কাচ্চা বাচ্চারা পিঠা দেখলে ডরাই জাগা, তারা ভয় পা। আরে আমরা শীতের দিন মানুই পিঠা, রাত্রে পিঠা খাইছি আর বাতের দ্বারে কাছেও আমরা আইছি না। পিঠা খাইয়া পেট ভর্তি হইছে, 5টা 7টা 10টা কইরা জন প্রতি পিঠা খাইছি। অহনে বাচ্চারা জিঙাইলে তারা কো পিঠা কি জিনিস, লজ্জার কথা বাড়তি। এইসব জিনিস আস্তে আস্তে উঠতে যাইতাছে গা। আজকে বাড়ি করে কেউ না, তাহলে এই সিজনে পিঠা সিরাটা খাওয়ানো হইতাছে না। সব গেছে গা যার যার কামে। কি করুম না, একটা কাজ করি, কানুড়ার বাইতে যায় বেড়ে আই। 6-7 মাস হয়েছে গা তার এনো যাইতাছি না। যাইয়া একটু পিঠা সিরা খাই আই। তবে তার বাইর যাইতে গেলে একটু সতর্ক হইয়া যাইতেইব, নাইলে খালি মোহে ঘুরে আইতেইব। আগের কানুন নাই, আগের কানুন নাই। এই বউটার তালক হইরাতে শেষ হয়ে গেছে গা। কালচারটা পুরা নষ্ট হয়েছে গা। কালচারটা, আদব কায়দা কোনো কিছু জানে না, সব বেয়াদব হয়ে আছে গা, বেয়াদব। একটা কাজ করি, তারে ফোন কইরা কই সামনে মাসও তার বাইর যাম, কিন্তু আসলে যাইয়া উঠুম কাল কই তার বাইর। গোপনে হুশ কইরা একটা সারপ্রাইজ হিসাবে যাইয়া উঠতইব, যাতে বাড়ির যাইয়া ধরতাম পারি। এরপরে তো আর চান্দু তুই ঘুরাই দিয়া নতুন ধান চাল উড়ছে কই নিমন্ত্রণ কইরা নিয়া খাওয়াইবি। 1 লাখ খাইতাছস পিঠা সিরা, ইডইনি রে তৈনি তুই কম খাওয়াইছি তোরারে, নিয়া খাইছস। তেহা পয়সা দানে চালে কম দিছি তোরারে। ভাত খাইতি ভাত পাইছস না, তোরারে খাওয়াইয়া বড় করছি। অহনে বুইল্লা গেছস গা তালুই মশাই রে। তোর বাপে তোর সব ইতা পাইছে আমরার থেকেই। শিক্ষা একটা দেমু তোরারে, শিক্ষা একটা দেমু। আমারও সময় আইতাছে। না, একটা ফোন করি তারে। হ্যালো, এই কানু। কেডা? নাম্বার সেভ করস না রে, নাম্বার সেভ করস না, না নাম্বার ডিলিট কইরা দিছস? একবারে সব মুইচ্ছা জল দিয়া দুইয়া খায়া লাইতাছস আত্মীয় স্বজন তোরা। ও তালুই মশো, হ্যাঁ হ্যাঁ, কোন 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 কোন। এই শুন, একটা কথা কইতাছি। এই শীতের মধ্যে আমার বাইর তো কেউ নাই, ভাবছি তুই নিমন্ত্রণ কইরা ফিটা সিরা খাওয়াইবি নতুন চালের, কিন্তু এটা তো তুই করছস না। ওখানে একটা প্ল্যান করছি, ওই সামনে মাসে তোর এনে একটু আমু আয়া 2টা দিন বেড়াইয়া যামু, বাড়ির তাহিস। ও সামনে মাসও আইবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আয়েন আয়েন। কেডা গো ফোন করছে? আরে ফোনটা রাখতাম দো, ফোনটা রাখতাম দো। ফোনটা মানে হাতের তে লামান জানা, ফাত কইরা দইরালা, ফাত কইরা দইরালা, মুহের কথাটা টান্দা লয়ে জাগা। ফোনটা কারণের সমুদে না। আরে তালুই মশো ফোন করছে, সামনে মাসও আইতাছে, ফিডা সিরা খাওয়ান লাগবো বানাইয়া। মাই গো, এটা কয় কি গো? শীতের মধ্যে নিজের ওই থাউনের জায়গা নাই, এরপর আইতাছে আবার অতীত। তা যে কবে অতীত টতীত শেষ হইব? সামনে মাস বলতে আছে আর 10-12 দিন। ডেটটা একটু মনে রাখো, ডেটটা মনে রাখো। 1-2 তারিখের আগে ফোন করে কয়ে দিতেইব যে বাড়িতে অসুবিধা আছে, বাইরে গেছি গা, কামে বাইরে গেছি গা। হ্যাঁ এটাই করতেইব। আয়া উঠলে না ঝামেলা আছে। কেডাইতা কইরা খাওয়াইব? 14 রকমের পিঠা আরেকবার আইসলো তো, 14 রকমের পিঠা কইরা খাওয়ান লাগছে। এবার একটা ভালো কইরা শিক্ষা দিয়া দৌ, যাতে এদিকে নাম আর না লয়। এই বাড়িতে আসস নি রে? এই কানু কই রে তোরা? কেডা গো এটা? আরে তালুই মশো, তালুই মশো। মাই গো, জম না বেলে সামনে মাস আয়ে অহনি দিয়ে উঠতে আছে গা। আরে কথা আসতে কো, কথা আসতে কো। মুখের ভাষা কি করে, মুখের ভাষা। আরে এই কানু, এই শুনতাছস না কি তারে? কানো তুলা দিয়ে রাখছস না, ধ্যান্দা টেন্দা হয়ে গেছস গা, ঘরতে বাইর। আরে তালুই মশো, আয়েন আয়েন আয়েন। না আপনি না বুঝলে সামনে মাসও আয়েন, হঠাৎ করে আয়া উঠতে গেলেন গা। কেরে সামনে মাসও কইছি দিকে সামনে মাসই আমার লাগবো? এটা আত্মীয় স্বজনের বাড়ি, যখন খুশি তখন আয়া উঠতাম পারি। এই নও গো বউ, ব্যাগটার মধ্যে কিছু জিনিস আছে, এটি লামাও। বন তালুই মশো। মা গো, মা, আটটার বেদনা কিচ্ছু লইতারি না গো, আটটার বেদনা কিচ্ছু লইতারি না। আটটা বাইঙ্গালাইছি ফইরা। আরে আরে, করছে কিতা, করছে কিতা? বউ তোমার হাতের এই কন্ডিশন কে লিগা? কিতা হইছে? কিরে কানু, কিছু দি কইলি টুলি না? না ওই মানে তালুই মশো, হাতের মধ্যে কি ফিফরা জানি কামড় দিছে, বুঝছেন নি? ওইটার থেকে হাতের বেদনা হইতাছে। ফিফরা কামড় দিছে? তাইলে হাত ফুলা নাই কে লিগা? ফিফরা কামড় দিলে তো হাত ফুলে থাকবো। কই গো, কি হইছে? আরে না না তালুই মশো, তাইনেও জানে না। ওই হঠাৎ কইরা আমি ঘরে আইতাম লইছিলাম, চোখটার মধ্যে উচুটকায়া ফইরা, আটটার মধ্যে ও লাগছে লাগছে লাগছে। আমার মনে হয় আড্ডি বাইঙ্গে গেছে, এটা একটু ডাক্তার দেখাই তুইব, এক্সরা করাই তুইব। আচ্ছা তুমি রেডিও গো, রেডিও, ডাক্তার কাছে যাই তুইব। বড় চালবাজি শুরু করছে। আইতে না আইতে একটা প্ল্যান করে লাইছে ডাক্তারের কাছে যাওনের। যা ডাক্তারের কাছে, তাতে কি? এটা আসল রহস্যটা আমার বাই করতে হইব কোনো না কোনো ভাবে। কোন ডাক্তারের কাছে যা, ডাক্তারের সার্টিফিকেটটা দিয়ে এটা বাই করতে হইব। চলো চলো, হাতের যে কন্ডিশন, ডাক্তারটা একটু দেখাই তুইব, নাইলে উপায় আছে নি? এই রাখ রে কানু, এই ডাক্তারের কাছে যাওন লাগতো না।
না মানে বুঝলাম না তালি মুসো এত ব্যথা ভাইছে ডাক্তার দেখাইতাম না এটা আবার কেমন হয়? আরে ডাক্তার দেখাইতি তোরে না করছে কেডা? আমার একটা ভালো ডাক্তার আছে, অর্থোপেডিক্স ডাক্তার। আমি ফোন কইরা বাইতা নাইতাছি বইয়েরে মন একটা কন্ডিশন কই ফোন কইরা তোমরা জানাইবা, একটা লোক আমার জানাইছো না। এখানে কষ্ট কইরা পরিশ্রম কইরা যাওন লাগতো না। ডাক্তার একটা আনাইতাছি, ভালো ডাক্তার দেখা দিয়া যাইবো। মস্কাই গেলাগা ওষুধ দিয়া যাইবো, 2-3 দিন রেস্ট করলে ঠিক হয়ে যাইবো গা। মাই গো, তো ঝামেলা লাগাই দিছে তো। আরে কোন নাই বউ নাই হঠাৎ প্ল্যান করে লাইছে, ইনস্ট্যান্ট প্ল্যান। ফন্ডি তুই আছে গা ফন্ডি, তারে বুঝা লইবা তো কি প্ল্যান করবা না করবা। মুহূর্তে বাইরনের আগে প্ল্যান করে লাইছে, ধরা খাইছুনি শুনিও হনে টের ফাইবা। ইনজেকশন একটা মাইরা দিয়া যাইবো, বেবুলা হয়ে যাবে গা বেবুলা। কিরে কানু, কিতা চিন্তা করতাছস? যা যা তুই কামো যা। ই বাজার বুজার কি করবি না করবি, গুড় টুর চিনি সুজি ময়দা এইসব লইয়া আইন নাই স্ট্যাক দে। আর ঠিক হইলে না হয় পিঠা বানায় খাওয়া হইব, 2-3 দিন রেস্ট করবো বউয়ে। নে আমি হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাই দিছি, আইব কিছুক্ষণ পর ওই ডাক্তার আইতাছে।